পেতে চলেছে। তার কারণ আরবিআই ঘোষণা করে দিল যে তারা 25 বেসিস পয়েন্ট রেপো রেটে কমাচ্ছে 5 বছরে এই প্রথমবার তারা রেপো রেট কমালো। The MPC unanimously decided to reduce the policy rate by 25 basis points from 6.5% to 6.25%. Consequently, the standing deposit facility, SDF, the SDF rate shall be at 6.0%, and the marginal standing facility rate, also called the MCF rate, and the bank rate shall be 6.5%. The MPC also decided unanimously, again, to continue with the neutral stance. আখেরে আম আদমি কতটা সুবিধা পাবে? গৃহঋণের সুদ কমবে? অর্থনীতিবিদরা কি বলছেন শুনুন। কারণ গত দুটো তিনটে সাইকেলে যখন এই মনিটারি পলিসির যে মিটিং গুলো হয় তাতেই আশা করা গিয়েছিল যে রেপো রেট একটু কমবে। মুহূর্তে মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধি একটা নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ খুচরো মূল্য বৃদ্ধি 4.85% থাকার দরুন আমার মনে হয় রিজার্ভ ব্যাংকের পক্ষে এই রেপো রেটটা কমানো সহজ হয়েছে। এর ফলে ইন্টারেস্ট রেট কমবে এবং ব্যাংকগুলো নিশ্চয়ই এটা এফেক্টিভ করবে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ রেপো রেট হচ্ছে যে টাকা ব্যাংক অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য দিতে হয়, সেটা যদি কমে ফলে কমার্শিয়াল ব্যাংকও ইন্টারেস্ট রেট কমাবে। মধ্যবিত্ত এবং যারাই ইন্টারেস্ট দিয়ে থাকেন বা ইএমআই দিয়ে থাকেন ধারের উপরে, তাদের প্রত্যেকেরই মাথা পিছু একটু করে রেট কমা উচিত। আমি বলবো এই কয়েকদিনের মধ্যে যে দুটো সিদ্ধান্ত নেওয়া হলো, একটা ভারতীয় সরকার নিয়েছে যেখানে আয়করের একটা সাশ্রয় দেওয়া হয়েছে, এবং আজকে আরবিআই এই রেপো রেট কমিয়ে দিয়েছেন। এই রেপো রেট কমানোতে কি হবে, সাধারণ মানুষের ইএমআই এর বোঝাটা কমবে। যারা লোন নিচ্ছিলেন না, যে ইএমআই আমরা টানতে পারবো না, ইএমআই এর বোঝাটা বেশি হয়ে যাবে, তারাও কিন্তু এখন ইএমআই লোন নেওয়ার একটা আগ্রহ প্রকাশ করবেন, এবং এতে হয়তো অনেকে লোক ফ্ল্যাট কিনবে, এবং ফ্ল্যাট যদি কেনেন তাহলে কিন্তু আবাসন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও কর্মক্ষমতা বাড়বে। 2 নম্বর হচ্ছে যারা ব্যবসা করেন তারা যদি এই ব্যাংকের থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে উদ্যোগী হন তাহলে কিন্তু কিছু এমপ্লয়মেন্ট অপরচুনিটিসও ক্রিয়েট হবে। সাধারণ মানুষের কাছে আমি বলবো মধ্যবিত্তের একটা বড় অংশের কাছে এই দুটো ডিসিশনেই কিন্তু আমরা দেখবো কিছু উদ্বৃত্ত টাকা আসবে।